নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তের যে খবর, কলকাতায় এসেছে বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল। অবশ্য হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিরাট একটা বদল, রাজনীতির পট পরিবর্তন এবং তারপর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে একটা টানাপোড়েন। তারপরই প্রথমবার বাংলাদেশের প্রতিনিধি দল এসেছে 11 জনের কলকাতায়। অবশ্য যে ইঙ্গিত মিলছে যে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে বৈঠক হওয়ার একটা সম্ভাবনা। বিস্তারিত যাব আমাদের সঙ্গে, সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং এই 11 জনের প্রতিনিধি দল যে এসেছে কলকাতায়, তাদের ঠিক মূল উদ্দেশ্যই কি রয়েছে? অশান্তির একটা পরিবেশ চলছে, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। এবং তারপরে জানো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে খুব একটা ভালো তা নয় এখন। এরই মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রথম, মানে হাসিনা সরকারের প্রথম পতনের পরে প্রথম বাংলাদেশ থেকে ভারতের প্রতিনিধি দল এলো এবং তার মধ্যে কলকাতায় এসছে। আজকে সকালেই বাংলাদেশের প্রতিনিধি 11 প্রতিনিধি দল তারা কলকাতায় এসে পৌঁছেছে এবং তারা মূলত গঙ্গা জলবন্টন চুক্তি অর্থাৎ ফারাক্কা জল চুক্তি, যেটা সেই জল চুক্তি নিয়েই কথা বলতে এসছে এবং তার সঙ্গে তিস্তা জল চুক্তি নিয়েও তারা কথা বলবেন। তারা আজকে যেটা জানা যাচ্ছে যে তারা আজকে আমাদের রাজ্য সরকারের অফিসার এবং কেন্দ্রীয় সরকারের অফিসার তারাও এসছেন, এই বিষয়ে তারা আলোচনা করবেন। গঙ্গা জলবন্টন চুক্তি যে 30 বছরের জন্য 1996 সালে গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং এই থেকেই গঙ্গা জলবন্টন চুক্তি থেকেই গঙ্গা এই ফারাক্কা থেকে গঙ্গার জল যায় বাংলাদেশে। এই জলবন্টন চুক্তি 30 বছরের হলো, 2026 সালে এই চুক্তি শেষ হচ্ছে, অর্থাৎ এখন 2025 আর সময় নেই। এই তাই বাংলাদেশের তারা চায় যে দ্রুত এই গঙ্গা জলবন্টন চুক্তি নবীকরণ অর্থাৎ সেটাকে রিনিউ করা, এবং সেই রিনিউ করার জন্য তারা তাদের প্রতিনিধি দল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা সরকারের সেই দল আজকে কলকাতায় এসছে এবং আগামীকাল তারা ফারাক্কা পরিদর্শনে যাবেন। তারা দেখবেন ফারাক্কার কি অবস্থা, কারণ যে দাবি তারা বারবার বাংলাদেশ থেকে করা হয়েছে যে ফারাক্কার যে জলবন্টন চুক্তি আছে, যে পরিমাণ জল দেওয়া চুক্তি হয়েছিল, বাংলাদেশের অভিযোগ ছিল সবসময় কম জল দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ বারবার উঠেছে। এবং সেই বিষয়টা যে আমাদেরও ফারাক্কার যে ড্রেজিং হয়নি, অনেক সেখানে জলের পর্যাপ্ত জলের অভাব, আমাদেরও পশ্চিমবঙ্গে বা সারাউন্ডিং এরিয়াতে জলের দরকার। সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং তারপরে যে জল আর বাড়ানো যায় কিনা, বাংলাদেশের সঙ্গে যে পরিমাণ জলের চুক্তি আছে সেই তার থেকে জল আর বাড়ানো যায় কিনা, সেই বিষয়গুলি আমাদের বাংলাদেশের প্রতিনিধি দল যেমন থাকবেন, আমাদের কেন্দ্রীয় সরকারের অফিসাররা থাকবেন, তেমনি রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের অফিসাররা থাকবেন এবং আগামীকাল তারা ফারাক্কা পৌঁছাবেন এবং ফিরে এসে তারা বৈঠক করবেন। বৈঠক করে পরবর্তী যে জলচুক্তি কিভাবে হবে, পুনরায় রিনিউ কি করা হবে, সেই বিষয়ে কবে হবে, কবে নাগাদ হবে, কারণ এটা তো এখানে হওয়ার কথা নয়, দিল্লিতে হবে এবং আবার কবে যে প্রতিনিধি দল আসবে, সমস্ত বিষয়গুলো যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কথা হবে এবং তারপরেই কিন্তু চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ভারত এখনো তরফ থেকে যেটা আছে যে এখনো পর্যন্ত চুক্তি কবে হবে বা কি হবে, চুক্তি নবীকরণ করা হবে কিনা, সেগুলো বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে যেহেতু চুক্তি রয়েছে বাংলাদেশের সঙ্গে ফারাক্কার একটা, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি রয়েছে, তাই চুক্তির নবীকরণ হবে এবং খুব তাড়াতাড়ি হবে এবং সেই বিষয়টাই পরিদর্শন করতে বাংলাদেশের প্রতিনিধি দল 11 সদস্যের প্রতিনিধি দল এই প্রথম ভারতে তথা কলকাতায় এসছে। তবে এই যে এই গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা দিল্লির বৈঠক, এটা কিসের ইঙ্গিত? তবে কি আগামী দিনে এই যে একটা সাম্প্রতিক কালের ভারত বাংলাদেশের একটা সম্পর্কে টানাপোড়েন, সেটা কি আগামী দিনে মিটতে চলেছে? দেখো, সেইটা কিন্তু কখনোই মিটবে না, কারণ এটা তো বাংলাদেশের সঙ্গে যে চুক্তি ভারতে রয়েছিল ফারাক্কা জলবন্টন চুক্তি, সেটা 1996 সালে হয়েছিল এবং তার নবীকরণ দরকার, অর্থাৎ তার রিনিউ দরকার, সেটা 2026 পর্যন্ত এই চুক্তি আছে। কারণ 2026 আগে চুক্তি যদি না হয় তাহলে বাংলাদেশ জল পাবে না। অর্থাৎ তাদের এটা তাদের নিজেদের দরকার, জলের দরকার, সেই কারণেই তারা এসেছেন। এর ফলে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক খুব যে মধুর হবে তা নয়, কারণ এর পরবর্তী নির্ভর করছে বাংলাদেশের যে সরকার রয়েছে সেটা তো কোনো নির্বাচিত সরকার নয়, সেটা একটি অগণতান্ত্রিক পদ্ধতিতে চলছে সরকার এবং সেখানে জামাত বলো বা মৌলবাদী শক্তি বলো যেভাবে মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং সেখানে সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার চলছে, ভারত বিরোধী কাজ চলছে। তো সব সময় ভারত কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাই ভারত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াবে, জলচুক্তি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু যে বাংলাদেশ যদি না চায়, বাংলাদেশে যতক্ষণ না একটা নির্বাচিত সরকার তৈরি হবে ততক্ষণ ভারতের সঙ্গে এই সম্পর্কের উন্নতির সম্ভাবনা খুব কম। কারণ ভারত হাত বাড়িয়ে রেখে দিয়েছে বন্ধু হিসাবে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। এবং দেখবে যে যখন বাংলাদেশের এই রকম একটা ক্রাইসিস, সেখানে খাদ্যপণ্যের দাম অত্যন্ত বেশি, ভারত কিন্তু কখনো ভারত থেকে যে সমস্ত মাল জিনিসপত্র রপ্তানি বাংলাদেশে যায় তা ভারত কখনো বন্ধ করেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বাংলাদেশের মাল যেমন যাবে এবং যাচ্ছে, এখনো প্রচুর বাংলাদেশের মাল জিনিসপত্র যাচ্ছে। তা সত্ত্বেও মৌলবাদী শক্তি, কিছু মানে মৌলবাদী শক্তি তো জামাত বলো বা মৌলবাদীরা যারা আছেন, এবং সেখানে জানো যে এখন জঙ্গিরা, আইসিস জঙ্গিরাও তারা ওখানে রাজ করছে। অর্থাৎ এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে ভারত সবসময় বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশ ভারতের হাত ধরবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে সময়ই বলবে। তবে এর জন্য দরকার একটা নির্বাচিত সরকার। সেই কবে নির্বাচন বাংলাদেশে হবে এবং সেই নির্বাচনে কারা জিতবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা সবকিছুই বলবে সময়ের অপেক্ষা করতে হবে। একেবারেই ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ প্রধানত কারণে হচ্ছে যে 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা চুক্তি তার 30 বছরের মেয়াদ শেষ হতে চলেছে আগামী 2026-এর ডিসেম্বর মাসে, এবং যার ফলে তারই আগে এবার সেই চুক্তিটি নবায়ন করতে তৎপর হয়েছে বাংলাদেশ। এবং এই চুক্তি নবায়নের জন্য মাত্র বছর দেড়েকের মতো সময় হাতে রয়েছে বলে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এটাও জানা যাচ্ছে। এবং তারই মধ্যে এই খবর মিলছে যে কলকাতায় আসতে চলেছে বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।